সোনাই, এই দেখো আজকে কি নিয়ে এসেছি বাজার থেকে। চিংড়ি মাছ নিয়ে চলে এসেছে আবার। কি দিয়ে করবো আমি এখন এই চিংড়ি মাছটা? করো না, কিছুটা করো না, তুমি তুমি তো সবই পারো, করো কিছু। ঘরে তো সেরকম কিছুই নেই। এক কাজ করি, ওই ঘর মালিকের না গাছে সে মোচা হয়েছে, মোচা দিয়ে খাবে? মোচা কেমন লাগবে এটা খেতে, মোচা দিয়ে চিংড়ি মাছ? তুমি যদি বলো তাহলে বানাবো, চলো না ট্রাই করি। ঠিক আছে, বানাও তাহলে। আচ্ছা চল। বরমশাইয়ের কাণ্ড দেখো, আমাকে না জিজ্ঞাসা করেই চিংড়ি মাছ নিয়ে চলে এসেছে। এদিকে যে ঘরে কোনো সবজি নেই সেটাও জানেই না, তাই ভাবলাম মোচা দিয়ে আজকে চিংড়ি মাছটা করি। আচ্ছা, তোমরা কি কেউ কখনো মোচা দিয়ে চিংড়ি মাছ খেয়েছো? খেয়ে থাকলে কিন্তু আমাকে অবশ্যই জানিও, আর যদি না খেয়ে থাকো তাহলে আজকের রেসিপিটা কিন্তু শুধু তোমাদের জন্যই। তাহলে চলো দেরি না করে রেসিপিটা শুরু করা যাক। প্রথমেই আমি চিংড়ি মাছগুলোর খোসা ছাড়িয়ে ভালো করে ধুয়ে নিয়েছি, আর এরপর চলে এসেছি মোচাগুলো ছাড়িয়ে নেওয়ার জন্য। মোচাগুলোকে ভালোভাবে পরিষ্কার করে এখন আমি ছুরির সাহায্যে ঝিরিঝিরি করে কেটে নিচ্ছি। মোচাগুলোকে কিন্তু আমি সেদ্ধ করে নেব, এই জন্যই কড়াইতে বেশ কিছুটা পরিমাণে জল দিয়ে দিয়েছি। এরপর মোচাগুলোকে দিয়ে অল্প পরিমাণে লবণ আর হলুদ দিয়ে কিন্তু আমি সেদ্ধ বসিয়ে দিলাম। এই দেখো মোচাগুলো কিন্তু আমার ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। মোচাগুলোর জল ঝরিয়ে রেখেই কিন্তু আমি চলে আসলাম চিংড়ি মাছগুলো ভেজে নেওয়ার জন্য। পরিমাণ মতন লবণ আর হলুদ মাখিয়ে রেখে দিলাম চিংড়ি মাছগুলোকে। এরপর কড়াই গরম করে বেশ কিছুটা পরিমাণে তেল দিয়ে দিয়েছি, আর তেল গরম হয়ে আসলেই চিংড়ি মাছগুলো কিন্তু আমি একে একে ভেজে নিচ্ছি। জানো তো এই চিংড়ি মাছ ভাজতে ভাজতে আমি যে কতগুলো চিংড়ি মাছ খেয়ে নিয়েছি তার তো কোনো ধারণাই নেই। এই দেখো মাছগুলো তো ভাজা হয়ে গেছে, এরপর একে একে মাছগুলোকে কিন্তু আমি তুলে রাখছি। এরপর ওই তেলেই আগে থেকেই কেটে রাখা আলু লবণ হলুদ মাখিয়ে কিন্তু আমি ভেজে নিচ্ছি। আলুগুলো তো ভাজা হয়ে গেছে, এরপর একে একে আলুগুলোকে তুলে রেখে ওই তেলেই আরও কিছুটা পরিমাণ তেল দিয়ে দিয়েছি। এবার আমি ফোড়নে দিয়ে দিচ্ছি তেজপাতা, শুকনো লঙ্কা আর বেশ কিছুটা পরিমাণে জিরে। ফোড়নটা একটু ভাজা ভাজা হয়ে গেলেই আমি কিন্তু এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, আর পেঁয়াজ কুচিটা একটু লাল লাল হয়ে আসতে না আসতেই আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন হলুদ গুঁড়ো, লবণ আর জিরে গুঁড়ো। আর এখন আমি এতে অ্যাড করে দিচ্ছি আগে থেকেই করে রাখা রসুন আর কাঁচা লঙ্কার পেস্ট। চলো এবার কিন্তু সমস্ত কিছু ভালো করে নেড়েচেড়ে কষিয়ে নেব। মশলাটা একটু কষানো হয়ে গেলেই কিন্তু আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকেই ভেজে রাখা আলু আর চিংড়ি মাছ। সমস্ত কিছু বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করেই আমি কিন্তু এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে জল। এবার কিন্তু সমস্ত কিছু ভালোভাবে আমি কষিয়ে নিচ্ছি, আর এখন আমি এতে অ্যাড করে দিচ্ছি সেদ্ধ করে রাখা মোচাগুলোকে। এবার কিন্তু মোচাগুলোকে আমি ভালোভাবে কষিয়ে নেব। চলো মোচা আমার এদিকে হতে থাকুক, আর আমি আমার প্রিয় কিছু দিদিভাইদের নাম তোমাদের সাথে শেয়ার করি। লাভলি সিম্পল লাইফস্টাইল আইডি থেকে একটি মিষ্টি দিদিভাই আমাকে কমেন্ট করেছে যে দিদিভাই তোমার তরকারি রান্নাগুলো দেখে আমার এত ভালো লাগে যে কি বলবো। প্রত্যেকদিন তোমার ভিডিও দেখি আর তোমার রেসিপিগুলো আমি বাড়িতেও ট্রাই করি। তুমি প্লিজ আমার নামটা নিও। থ্যাংক ইউ সো মাচ দিদিভাই। সীমা চক্রবর্তী দিদিভাই আমাকে বলেছে যে দিদিভাই তোমার রান্নার ভিডিওগুলো দেখতে আমার খুব ভালো লাগে, আমি ঝাড়খণ্ড থেকে দেখছি, প্লিজ আমার নামটা নিও। থ্যাংক ইউ সো মাচ দিদিভাই। নিশা প্রেম হাজরা আইডি থেকে একটি দিদি